হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো এই গরমের মধ্যে তোমরা কেমন আছো জানিও কিন্তু। তো দেখো, আমি এই গরমে দই বানাচ্ছিলাম বাড়িতেই, কেননা আমাদের বাড়িতে দুধ ছিল, অনেকটাই দুধ ছিল। আর আমাদের যেহেতু গরু আছে, তো প্রতিদিনই দুধ দেয়। তো বাড়িতে সেইভাবে কেউ আমাদের দুধ খায় নাই, তাই একটু একটু করে জমিয়ে বোধে ভাবলাম চলো দই করি, দুধটা প্রতিদিনই নষ্ট হচ্ছে। তো সেই জন্যই ভাবলাম চলো দই করি। তো আমি তো সেইভাবে কোনো দিন বাড়িতে দই করিনি। তো কাকিমাকে একবার জিজ্ঞেস করেছিলাম, কাকিমা বলেছে এভাবে এভাবে করতে। তারপরে তো আমি মোবাইল দেখলাম, মোবাইল দেখে চেষ্টা করছি করার, প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে। তো দেখো, আমি দুধটা প্রথমে জাল দিয়ে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। গরম করে তারপরে এই দেখো, দুধটা আমি দেখছি যে হালকা ঠান্ডা হতে হবে দুধটা। তারপরে এই যে টক দইটা, সেটা দিয়ে মিশিয়ে দিতে হবে। আর আমি হালকা চিনি দিয়েছিলাম, যেহেতু মিষ্টি দই হবে, মানে কাকিমা বললো মিষ্টি দই করতে হালকা। তো সেই জন্যই হালকা হালকা মিষ্টি দিয়েছিলাম। খুব মিষ্টি হয়নি, খুব ভালো হয়েছিল, না মিষ্টি না টক দই মতো হয়েছিল। তো দেখো, আমি এই টক দইটা মিশিয়ে নিলাম। আর এই বাড়িতে দই আনা হয়েছিল, সেই ভাঁড়গুলোই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে দেখো, আমি টক দইটার মধ্যে মিশিয়ে নিয়েছি, তারপরে দুধটা ঢেলে দেবো। তো হঠাৎ করে চিন্তা ভাবনা, যেহেতু যে দই বানাবো, তো সেই জন্যে আমি সেভাবে কোনো জিনিস আনিনি, তো বাড়িতেই ছিল, সেই জন্যে এগুলো দিয়েই আমি প্রথমবার যেহেতু ভাবলাম দেখি চেষ্টা করে কেমন হয়। তো সেই জন্যই এই ভাঁড়গুলো দিয়েই আমি বানাচ্ছি আর কি। তো দেখো, দুধটা আমি ঢেলে দিচ্ছি। তারপরে সারা রাত দুধ, মানে এই দুধটা বাইরে রেখে দেবো জমানোর জন্য। তারপর সকালে ফ্রিজে ভরে দেবো। তো মোটামুটি ভালোই হয়েছিল। জামাইবাবু খেয়ে বলেছিল ভালোই হয়েছে, না মিষ্টি না টক। তো খুব একটা হয় না এই দোকানের মতো, তবে হয়েছিল, না হওয়া মতো নয়, খাওয়ার মতো হয়েছিল। তো প্রথমবার ট্রাই করলাম, যেমনই হয়েছে। তো বাই বন্ধুরা।